তুমি যা কিচ্ছু করলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে গোলাম, সড়কের খান্দাত বইয়া রাত 12টা পর্যন্ত ফেসবুকে তুমি অনলাইনে যেন কারবার করছলাই, আপনার রাত 12টা 1টা পর্যন্ত তুমি নাফরমানির মধ্যে লিপ্ত ছিলাই। হে আল্লাহর বান্দি, বাপ সারিয়া, ভাই সারিয়া, বিবি সারিয়া, মা সারিয়া ঘরের পিছে গিয়া অনলাইন মার্কেটও তুমি অজানা অজান্ত ছেলের লগে কানেকশন জুড়িসলাই। কসম খুদার, তোমার নামায় আমল সব কিছু লম্বা লিস্ট কিয়ামতের ময়দানে ফেরেশতায় নিয়ে হাজির করবা। আল্লাহ কইবা, গোলাম কওসাইয়ের মধ্যে তুমি কোনো অস্বীকার করতে পারোনি, আমার ফেরেশতায় তোমার উপরে কোনো জুলুম করছনি না, সব কিছু লেখছন, তুমি একবার দেখো চাই। ফেরেশতার খোয়ার বাদে আল্লাহর গোলাম বান্দিয়ে তার লিস্টিকান দেখবো, লম্বা তালিকা দেখিয়া কইব, আল্লাহ আল্লাহ তোমার জাতর কসম খাইয়া কইয়ার একটা কামও যা বাদ করছি তাও ছাড়া নাই, একটা কামও যা বালা করছি তাও ছাড়া নাই। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা, তোমার ছুটিবার কোনো লাইন আছে নি দেখো চাই। বন্দায় কইব, আল্লাহ আজ তো আমার ছুটিবার কোনো রাস্তা নাই। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা, গোলাম আমার কাছে তোমার এখান পারচা একটা কাগজের তোমার লেখা আছে, ও কাগজের ঠুমা ওখান নিয়া ফাল্লার এক বাজু বাদ থুলো, আমার ফরিস্তায় নামায় আমল তোমার এক বাজু বাদ থুলবা। আল্লাহর গুলামে নিয়া তার আপনার ফরিস্তা বলে এই পারচা কাগজ ওখান নিয়ে এক সাইডে দিয়ে উঠাইবা, তার সারা গুণা হলে এক পারচা উঠানি হইব, এক সাইডে উঠানি হইব, সঙ্গে সঙ্গে তার নেকির বাজু বাড়ি হইব। আপনার গুলার তার এই লিস্ট, আপনার এই পারচা এই লিস্ট যে একটা শব্দ লেখাও বাজু বাড়ি হয়ে যাব, আর তার নামায় আমলের বাজু আপনার ফাতলা হয়ে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা, গোলাম দেখো সাই কাগজ লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বিশ্ব নবী দুনিয়ার ওয়াদা দিয়া ইসলাম, যার কাছে এই লা ইলাহা ইল্লাল্লাহ আসল করে লইয়া আইতে পারবো, এই লা ইলাহা ইল্লাল্লাহ তোমার আপনার জীবনের আমল নামা তো দূরের কথা, আমার নবীর ফরমান আছে সারা সৃষ্টি জগৎ যদি এক পাল্লা তোলা যায়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা তোলা যায়, আমার নবীর ফরমান আমি নবীরে দিয়ে কই দিছি বাড়ি হইব। সুতরাং আজ যদি সৃষ্টি জগৎ এক পাল্লা উঠানি যায়, আর এই যে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি ইয়াকিনের সহিত পড়িয়া তোমার রাখলাই, আজ তোমার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হইছে, আজ প্রমাণিত হইল দুনিয়ার সেই বয়ান ছিল মুসলমান। একবার কওলা সুবহানাল্লাহ। এখানে তো কইছে মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যাইন এই লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া মরবাই, তাইন মরার সাথে সাথে জান্নাত। একবার কওলা সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার পাল্লাদি মাফিবার লাগি কইছে না, আখিরাত এই লা ইলাহা ইল্লাল্লাহ সাত জমিন সাত আসমান তাকিয়াও বাড়ি হইব। একবার কওলা সুবহানাল্লাহ। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়া যাবা লাগবো না লাগতো না? আরে তোরা মাতই না লাগবো না লাগতো না? হ্যাঁ, পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এখন আমার প্রশ্ন হইল, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যাইতে চাইলে আমাদের করণীয় কি, করণীয় কি এবং বর্জনীয় কি? এইগুলা বুঝো আর না, যার কারণে ট্রেডিশনাল জীবন আমরা অতিবাহিত করি, আর আমরা একটা ট্রেডিশনাল আমরা জীবন রেওয়াজি জিন্দগি অতিবাহিত করি। আর কিন্তু ইয়া দেখো মুসলমান, আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই দুনিয়ার দুইবার আমরা জীবন পাইতাম না,
একটা শ্বাস ফলাইবার সময় আল্লাহর হিসাবর বাড়া নাই। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমরা মহান আল্লাহর দরবারের সামনে থাকি পাও আগে যে টান দেবার সুবিধা বইছ নাই। আল্লাহ উবা করাইয়া প্রত্যেক মানব জাতির প্রশ্ন করবো, আনু উমরিহি ফিমা আফনা, আমার দেওয়া জীবন খানো অতিবাহিত করিয়া আইছো, জবাব দিয়া যাও। दुनिया जी लगाने का जगह नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। आकाए नामदार सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत, এই দুনিয়া আপনি আমি সারিয়া যাওয়া লাগবো। এক নম্বর আমি আলোচনায় ছিলাম, ইমান নিয়ে যদি যেতে চাই তাহলে ইমানের হেফাজতের দরকার, ইমান মজবুত করা দরকার, ইমানের হেফাজতের দরকার। ইমানের হেফাজত হইব আল্লাহর বিধান মানিয়া, ইমানের হেফাজত হইব আল্লাহর নাফরমানি ছাড়িয়া, ইমান মজবুত হইব আল্লাহর বিধান মানিয়া। আজ মুসলমানের নামাজ না পড়িয়া ইমানের দাবি করে, মুসলমানের সুদ খাইয়া ইমানের দাবি করিয়ার, মুসলমানের ঘুষ খাইয়া ইমানের দাবি করিয়ার, যার কারণে আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত ইয়ার এমন এক পর্যায়ের মধ্যে বর্তমানে আছে রে ভাই, হ্যাঙ্গিং পজিশন। দুনিয়ার মানুষের চকুর বালি বনি গেছে গিয়া, কিন্তু আল্লাহ কইছে ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। এক দুনিয়ার মানুষ তোমরা যদি ইমানের মতো ইমান গঠন করিলাও, আল্লাহ তোমরার লাগি যথেষ্ট, আল্লাহ তোমরার লাগি যথেষ্ট। আর যখন তোমরা দুনিয়ার গুনার কামের মধ্যে লাগি যাইবাই, আমার ইবাকে তোমরা দূরে সরিয়া যাইবাই, আমার সাহায্য তোমরা তাকে হরি যাইব গিয়া, জমিন তোমরা লাঞ্ছিত বর্জিত অবদস্ত হইবাই। মুসলমান চায়া জায়গাত গেলে মসজিদ বানানি হইতো, মাশাআল্লাহ বড় বালা কথা। আমার কইছেন মসজিদ সম্পর্কে আলোচনা, মারহাবা। মসজিদ বানানি বড় বালা কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা বোঝা যায়, এই পৃথিবীর জমিনও আল্লাহ পাকে সর্বপ্রথম যে গড় কোরআনে বড় কথা যে বানাইছেন আল্লাহ পাকে ইবাদতের লাগিয়া বাইতুল্লাহ শরীফ বানানি হইছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছেন। এরপরে এই আদগরি কান এখানে মুখতসর কুনাকুনি মারিয়া ইয়ার, এরপরে ইগরি কান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময় মহা ফ্লাড হইছিল, এই মহা ফ্লাডের সময় আল্লাহ পাকে আসমানে উঠাইছে আর একদম মনহদিন চিহ্ন মিটি গেছে গিয়া। এরপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই দুনিয়ার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই নবীর মাধ্যমে, বাপ আর ছেলের মাধ্যমে এই গড়ের বুনিয়াদ সেই পুরানা জায়গার মধ্যে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আবার সেই বাইতুল্লাহ শরীফে আবার খারাপ বানাইছেন। তো আমি এদিকে পড়ে যাইব, আমি কইতাম সাইয়ার কথা আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহর নবী যে সময় মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করে যায়, সর্বপ্রথম মসজিদের বুনিয়াদ নবী দিয়ে রাখছেন, মসজিদে কুবার বুনিয়াদ নবী দিয়ে রাখলা। এরপরে এই জায়গা থেকে ফরিয়া যাবার পরে মসজিদে নববীর বুনিয়াদ দিয়ে আরো কিছুদিন পরে করলা, কিন্তু পয়লা মদিনা শরীফ গিয়া মসজিদে কুবার নবী দিয়ে বানাইলাম। হে মুসলমান হল, আইজ মুসলমান যেন যেন আছে নবীর সুন্নত হিসাবে মসজিদ আছে। এক কথা মুসলমানে ইয়াদ রাখিলাম, যারা মসজিদের লগে সম্পর্ক আছে আখিরাতের জন্য তোর লগে তাদের সম্পর্ক হইব, যারা মসজিদের লগে সম্পর্ক নাই আখিরাতের জন্য তো যাওয়া বড় কঠিন ব্যাপার। মুসলমান আজ কিন্তু তোরা চিন্তা করে দেখি, আমরা 100% মুসলমানের মসজিদের লগে সম্পর্ক আছে। এক সাহাবীরে জিকানি হইল, এক মানুষে সারা রাত তাহাজ্জুদ পড়েন, সারা দিন রোজা রাখেন আর সারা রাত তাহাজ্জুদ তিলাওয়াত তাসবিহ করেন, কিন্তু মসজিদের জামাতে নামাজও যান না। আপনি কইয়া ইয়া রাসূল আল্লাহর নবীর সাহাবা, আপনি কোন জানি সাহাবীর শানো কি ফয়সালা হইব? এই সাহাবীয়ে কইয়া যাও, এই আল্লাহর বান্দারে গিয়া জানাইয়া দাও কি যাও, যান সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, তাসবিহ জিকির তিলাওয়াত করেন আর তাই আপনার সারা দিন রোজা রাখেন, কিন্তু মসজিদের লগে তার কোনো কানেকশন নাই। তাহলে গিয়া জানাইয়া দেও ওই আল্লাহর বান্দারে এই জাহান্নামী, এই দুজখী, এই দুজখী। একবার কও না নাউযুবিল্লাহ, তোরা শপথ করি একবার কই না নাউযুবিল্লাহ। আজ আমরা জায়গা
জায়গায় জায়গায় মসজিদ বনের, কিন্তু মসজিদের হক আদায় করা, মসজিদ প্রকৃত মসজিদ আবাদ করেওয়ালা মানুষ কজন আছে, যার কারণে আজ আমরা মসজিদের উপরে হামলা আইছে। যে সময় নিয়ামতের কদর মানুষের ছাড়ি দিলাই, যে সময় মানুষের নিয়ামতের কদর বাদ দিলাই, তখন মানুষের উপরে এই নিয়ামত সকল দিয়ে আল্লাহ উঠায়। আজ আমরা আলিমুল বানানি বন্ধ করলাম, আজ মদরসার ছাত্র দেওয়া বন্ধ করলাম, যার কারণে মদরসার উপরে হামলা আইল, মসজিদের সম্পর্ক বন্ধ করছি, আল্লাহ মসজিদের উপরে হামলা বলাই দিছে। আস্তে আস্তে মসজিদ উপরে হামলা আইছে, মদরসার উপরে হামলা আইছে, আলিমের উপরে হামলা আইব, কোরআনের উপরে হামলা আইব, মুসলমান জমিন ধ্বংস আর বরবাদ হইবাই। একমাত্র কারণ হইল মুসলমানে মসজিদের সম্পর্ক ছাড়িলায়, মুসলমানে কোরআনের সম্পর্ক ছাড়িলায়, মুসলমানে আলিমের সম্পর্ক ছাড়িলায়, মুসলমানে নাম মাত্র মুসলমান হইয়া গুরুরায়, সুদ খাইয়া কয় ইমান ঠিক আছে, ঘুষ খাইয়া কয় ইমান ঠিক আছে, বেপরদার হইয়া কয় ইমান ঠিক আছে। 90% মুসলমান বেপরদা হইলায়, যার কারণে মানুষে তোমার আপনার হিজাবের মধ্যে জাফটা মারল মুসলমান। সারা যত সমস্যা দেখো একবার চিন্তা করিয়া এটার পিছনে কিন্তু দোষী আমরা। মার ঠিক আছে নি? তোরা একটু হানা কইবা মার ঠিক আছে নি? হ্যাঁ, এটার পিছনে দোষী আমরা। প্রায় জায়গাটা আমি কই মাত্র 4%, 5% তো হইতো না, মনে হয় 1% ওইবা শিখ ভারতবর্ষ। তারা মুন্ডা লাগায়, তারা ফাগুড়ি বান্ধে, পৃথিবীর ভারতের কোনো বেকার শক্তি নাই, কোনো সরকারের বাহর শক্তি নাই, কোনো মুন্ডা পাঞ্জাবিরে কইতে পারবো নি বলে তোর আপনার মুন্ডা হবো খাটিলা কইতে পারবো নি, মাতই না খেলেন, তোর ফাগুড়ি হবো ফুল কইতে পারেনি। সিপাহীর যত বড় আপনার ওষুধ হেফ হোক, যত বড় আপনার চাকরি হেফ হোক, যত বড় কমান্ডার যা কিচ্ছু হোক না কেন, তার ফাগুড়ি জায়গাটা আসেনি না নাই? তোরা খানা খাও না কেন? আজ তুমি আগে না 3 বছর ফোর গেটর পুলিশের গেটর সাথে যাও দেখো দাঁড়িয়ে খামারি লাগবো, হয়নি না? আরে জুড়ে মাথো না কেন? খেনে কয় তার পিছনে খায়, হে তার খবরে কয়নি না আমরা কমজুরির কারণে কয় নানি, তোরা মাথো না কেন? আজ 90% নাই, 99%, 99% আম জেনারেশনের দাড়ি খাটারে তার ফরজ বানাইছে। দাড়ি খাটাই কার হে ফরজ মনে করি লাইছে, রাখাই কার আরাম বানাই লাইছে মুসলমান। আর আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল এমন এক গুনাহ দাড়ি কাটা, এমন এক মহাপাপ দাড়ি কাটা। আমার হযরতে আপনার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইরা, আরফার ময়দানে কোনো মানুষে গিয়া যেদিন দোয়া করে আর দোয়া করিয়া মনে করে আমার দোয়া কবুল হইছে না, তাইলে মনে লইলেই তো এই কথা যে তার ঈমান নষ্ট হয়ে গেছে গিয়া 100% ইয়াকিন রাখতো কি আজকে আমার দোয়া কবুল। কিন্তু গুনাহ উড়া অবস্থায় যদি আরফার ময়দান নাই, হরম শরীফের ভিতরে কামাইয়া, রিয়াজুল জান্নাত বইয়া, মিসাবে রহমতের চলে বইয়া, হজরে আসদ সুমা দিয়া, ইব্রাহিম মুসাল্লাত বইয়া যদি খাদুয়া খান্দেন, গুনাহ উড়া অবস্থায় একটা দোয়া আল্লাহ কসিটা নাই। আর সবচেয়ে বড় গুনাহ উড়া হইল যদি দাড়ি কাটা অবস্থায় আরফার ময়দান হাত তুলিয়া কয় আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আমার বাইরে তোমার এক দোয়া আল্লাহ বসিবে না। আজকাল দাড়ি খাটার ওয়াজ করলে বেশি মানুষ এই বাকি উঠিয়া কইবা ফুন্না ওয়াজ আমার খাও না নাউজুবিল্লাহ। কিন্তু এই অবস্থা আসেনি না নাই? মাথুর না খানে আসেনি না নাই? হ্যাঁ, বর্তমানে 99% রেয়ার কেস মুসলমানের যুবকর মুখ দাঁড়িয়ে দেখবায়, কিন্তু 99% মুসলমান, 99% মুসলমানের দাঁড়িয়ে কাটের। আর এক জবানা আইব ও আমরার দাঁড়িয়ে তোমার সে হাত দিবনি না না? মাথুর না খানে এখনো হাত দিলার, ইলা জায়গা আছে, এখনো হাত দিলার। কারণ দুনিয়ার মানুষের শোক আমরা ভাই ঘৃণার শোক পড়ছেন, আমরা আর দোষে রে ভাই, আমরা আর দোষে। এর লাগি আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলুন ফিস সিলমি কাফা, হে দুনিয়ার ইমানদার ইসলামের মধ্যে পুরা এডমিশন লইলাও যদি লইতে পারো। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ কইলা হে দুনিয়ার ইমানদার তোমরা যদি পরিপূর্ণ ইসলামের এডমিশন লইলাও, ইমান যদি পরিপূর্ণ বানাইলাও, ইসলামও পরিপূর্ণ হয়ে যাও, তোমরা প্রত্যেক বিভাগে যদি ইসলাম হয়ে যায়, আমার কর্তব্য হইব তোমরা সাহায্য করিয়া। আইনা ফিরাউন, আইনা কারুন, আইনা নমরুদ, আইনা সাদ্দাদ, আইনা উতবা, আইনা আবু জাহেল, পৃথিবীর বিরাট সুপার পাওয়ার যারা আসলা, তারা একদিন এই দুনিয়ার দবদাই করলা, কত আইলা কত গেলা, তোমরা একবার চোখ ফলাইয়া দেখিলাও। দুনিয়ার কোন চোখ
মূর্তি আমার আল্লাহর সামনে উবাইতে পারতো না, কিন্তু শর্ত হইল তুমি আমি প্রকৃত ইমানদার বলা লাগবে মুসলমান। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদারের এক নম্বর কাম হইল নামাজ। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ পাকে ফরমাইলা ও ইমানদার হল কামিয়াব, ও ইমানদার হল সাকসেস, এরাও সফল ইমানদার। ইমানদার তো সফল হওয়া লাগবে না, ওরা হানা কই না। আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, আল্লাহ কইছে ও ইমানদার হল কামিয়াব হইবা, সাকসেস হইবা, আসল ইমানদার হইবা। এক নম্বর কাম হইল তারা নমাজরে, তারা নমাজ বানানি রাখবো। যারা খাশিউন, আল্লাহর ভয় ভীতি লইয়া, খুশু লইয়া, ফরজ ওয়াজিব লইয়া, সুন্নত নফল লইয়া সব কিছু ফিট করিয়া যারা নমাজ আদায় করবো, এই ইমানদার হল কামিয়াব হইবা মুসলমান। এখন আমরা তোরা ফিকির লাগাও চাই, আমরা সারা ইমানদারে নমাজ পড়িনি, তোরা একটু হানা কই না, তোরা আজরে কইবা হানা পড়িনি আমরা না, আমরা সারাই নমাজ পড়ি না। এখন আল্লাহ তো কইছে ইমানদারের এক নম্বর কাম হইল নমাজ, এক নম্বর কাম হইল নমাজ। এখন আমরা 100% নমাজি, আর কোরআনের নমাজি 100%, প্রকৃত নমাজি 100%। নমাজ তো বহুত নমাজ আপনারা আছে, প্রকৃত মসজিদের লগর সম্পর্কিত নমাজি 100 জন। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মসজিদ সুন্দর করতায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমাইলা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। আল্লাহর কাছে ফরমাইলা তোমরা সময় মসজিদ করে সুন্দর করো। এখানে দুইটা অর্থ তাফসীর অনেক ছয়। এক নম্বর অর্থ হইল যে সময় তোমরা মসজিদ ও নামাজের লাগি হাজির হইবা, তাফসীরের মধ্যে লেখা এই সময় তুমি তাইলা সুন্দর লেবাস লাগাইয়া মসজিদ হইবা, বালা লেবাস লাগাইয়া মসজিদ হইবা, তকিগু সুন্দর করি সাবধান ভিন্দি আইবা, ময়লা যুক্ত তকি না, সাদা লাগাইন বহুত বানাইন তার সামনে আপনার ফেদা লাগতে লাগতে সাদা লাগাইন পর্যন্ত তকি বানাইলেন রে ভাই। এক বানাই তার তকি গুলিয়া ধরিছে আপনার মাথার আগে, রাই দুটিয়া আর ইয়া গুমো আন্দাই সিঁড়িয়া আপনার খাইতো সাদা সিঁড়িয়া তকি খাই দিছে বলে কিলা খাইলো, বলে কোলা সাদা উড়া আপনার ফেদা উড়া হয়েছে, আর ফান্দানোর দ্বারও তৈরি আর একদম রাইত অভ্যাস আছিল, খাইতো আসলো সাদা আর খাই দিছে তকি সিঁড়িয়া কারণ কিতা ও পর্যন্ত গান্দা আপনার আপনার ফেদা উড়া। দেখুন জানি আপনার তকির অবস্থা, বেটার 60 দাম 5,000 টাকা হইব, 10 দাম আপনার আপনার কমসে কম 1,000-2,000-3,000 টাকা হইব, 1,000 টাকার কম নয় 60 দাম, আর তকিগু 5 টাকা দাম বলা যায়। ওরা আনা হই না, ও সুন্নতর মহব্বত কতখান চিন্তা করো, সুন্নতর মায়া কতখান, তাও এগুলো আপনার 22 করিয়া আপনার ফ্রেন্ডর ফিসর ফেভারটা তৈতে ওলা অবস্থা হয়েছে আপনার এখানে বাইন চিহ্ন ফিসর ফেভারটা খুলিও আবার রাখি দিই। আমার ভাই ওনার বুজুর্গ হল এই তো কি হইল শাহর ইসলাম, মুসলমানের শাহর সুন্নত মুসলমান, এগুলোর তো যদি দাম থাকে তাহলে মাথা সবচেয়ে শরীরের মধ্যে সবচেয়ে দামি জায়গা, তকি ডাওলার দামি তকি তুমি ভিন্দি টাইম। আজ মুসলমানে একবার চিন্তা লাগাও, আল্লাহ খুযু যিনাতাকুম, তোমার তান জিনতরে সুন্দর রাখো, লেবাসরে সুন্দর রাখো, ইনদা কুল্লি মসজিদ, মসজিদ দিয়া মুরাদ হইল নামাজ, আর কয় কয়টা মসজিদ দিয়া হইল আপনার মসজিদ মুরাদ, অর্থাৎ মসজিদের সময় নামাজ যাইবাই বা নামাজের লগে যে সময় তুমি তৈয়ার হইবাই, তোমার লেবাস এখান সুন্দর লেবাস হইতো। ও ভাই আল্লাহর সামনে খাড়াও রায়, একবার চিন্তা লাগাও, আমরা গান্দা কাপড় লইয়া মসজিদে যাই, বাজারও ঘাটো বালা কাপড় লইয়া যাই, কোর্ট কাছারিত বালা কাপড় লইয়া যাই, বিবাহত বালা কাপড় লইয়া যাই, আল্লাহর সামনে গান্দা কাপড় লইয়া গিয়া হাজির হইলে মুসলমান। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমাদের জানাইদের মুসলমান, নামাজ যদি কবুল করতে চাও, এক নম্বর সব বেটা মানুষের নামাজ মসজিদ হওয়া লাগবো, আর বেটিন তোর নামাজ বাড়ি তৈব, কিন্তু আউ্বাল রক্ত শূন্য রক্ত হওয়া লাগবো। যদি মসজিদের লোকের সম্পর্ক
সম্পর্ক নামাজ হইছ নাই আল্লাহ রসুলের মায়ার উম্মত হল তোমার নামাজ আল্লাহর কাছে কাবিলে কবুল নাই এখন কো পারছেন মুসলমান আমরা মসজিদ আই আমার ভাই হল আর বুজুর্গ হল এই মসজিদের নামাজ সম্পর্কে নবী দিয়ে ফরমাইয়া বাড়ি থাকি এক মানুষের সময় উজু ফড়িয়া মসজিদের দিকে কামিল উজু ফড়িয়া মসজিদের দিকে রওনা দিব আল্লাহর নবী ফরমাইতরা প্রথম ডাইন ফড়া উঠানির লগে লগে এক নেকি পাইব সুবহানাল্লাহ বাউ ফড়া যে সময় তুলবো বাউফা আবার যে সময় উঠা নিব বাউফা উঠানির লগে লগে এক গুনাহ মাফ হইব এখন আপনার বাড়ি থাকি যদি আপনি মসজিদ আইতে 100 ভাড়া দেন 100 ভাড়া দেন তাইলে 100টা নেকি আর 100টা গুনাহ মাফ হইল একবার কই না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের কথা কইলা ওনার বাদে দূর দূর সাহাবী যেগুলো এইগুলো ইয়া কোন ইয়া রাসূলুল্লাহ আমরা সাইয়ার আজমাল ভাই খান মসজিদের দারোয়াই যেতাম আমরা মসজিদের দারোয়াইতাম এই সময় মসজিদের ফজিলত বয়ান হইল ওই সময় নবীজি এই হাদিস বয়ান করলা এখন সাহাবায়ে কেরামে কোন ইয়া রাসূলুল্লাহ এখন তো সাইয়ার দূরই যাইতাম কারণ দূর থাকি আইলে বেশি সওয়াব পাওয়া যায় ইয়াদ রাখিও যেটা বাড়ির তোর মসজিদের দ্বারা দ্বারা বাড়ি আছে আর মসজিদের নামাজ পড়িতে নাই এই মসজিদে কিয়ামতের ময়দানে গিয়া হাজির হইব আর গিয়া কইব আল্লাহ মসজিদের দ্বারা বাড়ি আছিল কিন্তু মসজিদের হক আদায় করছে না আল্লাহর নবী ফরমাইরা মসজিদের ওয়ালে বদুয়া দিব মসজিদের জমিনে বদুয়া দিব মসজিদের জায়গায় বদুয়া দিব এর লাগি আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যত মানুষ মসজিদ হইয়া নামাজ পড়িবাই এই মসজিদের জায়গায় খাইল কিয়ামতের ময়দান আল্লাহর গিয়া কইব আল্লাহ তোমার গোলামে আমার উপরে সজিদা দিছে আমি তোমার গরো সজিদা দিছে আমি আল্লাহ তোমার কাছে সাক্ষী বনি গেছে গিয়া আমি আল্লাহ তোমার গোড়ে সাক্ষী বানাইলে তুমি আমি সাক্ষী বনছি তোমার গরোর সাক্ষী দিয়ার তোমার বন্দায় তোমার গড়াইয়া সজ্জা দিছে আল্লাহ পাকে সেই সাক্ষীর বিনিময়ে জান্নাতের ফয়সালা লইলেইবা জোরে একবার কও না সুবহানাল্লাহ এর লাগি এটা মাসাজিদ হল কিয়ামতের ময়দানও জান্নাতের সাক্ষী বনবো জান্নাতের সাক্ষী বনবো আমরা এটার প্রয়োজন মনে করি আর না আমরা এটার দরকার মনে করি আর না আমার ভাই এখন আর বুজুর্গ হল এর লাগি আমি আপনার এক কথা পয়লা নিয়ত করাইতাম সাইয়ার আমরা সারাই নিয়ত করি যে আমরা সারাই জমাতে নামাজ পড়িব একবার হই না ইনশাআল্লাহ আরো জোরে হই না ইনশাআল্লাহ দেখো আমরা নবীর আমরা লোকের সবচেয়ে বেশি মায়া নানি ওরা আমার মাতি না মায়া বেশ নানি কিন্তু ও নবী ফরমাইতরা আমার মনে কর ও নবী ফরমাইতরা আমার মনে কর আজান যে সময় হয়ে যায় আর যে সময় কিছু মানুষ যদি বাড়িতে থাকেন তাহলে এক গুরু মানুষরে আমি মসজিদে জমাতো লাগাইতাম আর আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গামো চক্কর লাগাইতাম আর বড় বড় আগুনের লুক্কা আমি জ্বালাইতাম আগুনের লুক্কা জ্বালাইয়া মুসল জ্বালাইয়া গ্রামে গ্রামে হাঁটিতাম আর যারা মুসলমান হলে মসজিদ হইয়া নামাজ পড়ে না এরা বাড়িঘর জ্বালাইয়া সারগার করে লাইতাম কিন্তু যদি মহিলার পুরুষ বাচ্চা যদি বাড়িতে থাকত না তাহলে আমি বাড়ির ওখানে জ্বালাইয়া সার করে দিতাম যারা মসজিদ হইয়া নামাজ পড়ে না আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন লা সালাতা লি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ যতক্ষণ এরিয়ার বেটানতে খান মসজিদে পরিচালনা করবায় এই বেটা মানুষের নামাজ কার আল্লাহর কাছে কাবিলে কবুল হইত নাই মকবুল নামাজ হইত নাই যত সময় মসজিদ হইয়া নামাজ না পড়িবা ও পার্সেন্ট মুসলমানে মসজিদে নামাজ পড়ো একবার আমরা চিন্তা করা দরকার যে 100% মুসলমানে মসজিদে নামাজ পড়ি আমার ভাই আমরা তো বরং নামাজ তো দূরের কথা কিছু ভাই আন্তর দাবি হইল মসজিদে যদি যাই না আল্লাহ বিল্লাহ যদি না করি মসজিদে কমু যাই ইমান আমরা ঠিক আছে ইলা 1% মানুষ আসেনি না নাই তোরা একটু হানা কই না আসেনি না নাই আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন এক মুসলমানের সময় আযানের আওয়াজ শুনি গেল আর মসজিদের নামাজের মধ্যে গিয়া হাজির হইল না এই বেটা জানিয়ে একটা কুফরি গুনাহ করলো মুনাফিকের কাম করলো
কুফর মুশরিকর কাম করলো এই বেটায় আপনার নাফরমানি করি লইল আর যে বেটায় আজান উনার লগে লগে নামাজের তৈয়ারি লইয়া বাড়ির দিকে রওনা মসজিদের দিকে রওনা দিলাইল ওযু পড়িয়া বাড়ির মসজিদ সুন্নাত পড়িয়া মসজিদের দিকে রওনা দিল আমার আল্লাহর রাসূলে ফরমাইরা এই বেটায় যেন ইহরাম বান্ধিয়া কাবার দিকে রওনা দিলাইলা একবার কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই হল ফজিলত হল বয়ান করার উদ্দেশ্য হইল আমরা নামাজ মসজিদে গিয়া পড়িতাম সারাই আজকে গিয়া জমাতে মসজিদে নামাজ পড়িব একবার কই না ইনশাআল্লাহ আরো তোরা হাত তুলে মারি কই ইনশাআল্লাহ আরো জোরে কই ইনশাআল্লাহ ও আল্লাহরে খুশু আল্লাহ আমলের তৌফিক দেও আমিন এখন বর্তমান বড় আপনার লম্বা রাইত হইছে সুজা ব্যাপার কিন্তু আমল বানানি লাগবো আল্লাহর কাছে খুঁজা লাগবো রাত 12টা 1টা পর্যন্ত আচ্ছা মাশাআল্লাহ এমএলএ সাহেব আইছেন ঠিক আছে আইন রসুল একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সবাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ তো আমার ভাই হল বুজুর্গ হল হাতারে ফাতারে চাইও না এমএলএ সাহেব আইসেন তাই আপনার মায়া এটা তো বহুত ব্যস্ত আপনার মানুষ হ্যাঁ সামাজিক বহু দায় দায়িত্ব থাকে ব্যস্ততার মাঝখানেও আইসেন আরও মনে করে প্রতিনিধি হল আইবা ইনশাল্লাহ আইজ কুয়া সারা এর ভিতরে আমরা কিছু আলোচনা চলক ইনশাআল্লাহ এরপরে মশরা হইব সারাই আমরা কিলা সময়টারে বের করা যায় কিন্তু মেইন মকসদ তো আমরা আলোচনা শোনা নাই তোরা হানা হই না হ্যাঁ আলোচনা শোনা আমি আলোচনায় রত ছিলাম যে আমরা ইমান বাঁচাইতে হইলে 1 নম্বর কাম হইল নামাজ আর নামাজ ইকরান যদি আল্লাহ রসুলের তরিকা মতো না হয় তাহলে এই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যাইতো নয় আর নামাজ আল্লাহর নামাজ হওয়া লাগবো আল্লাহর নামাজ যদি হয় না তাহলে এই নামাজ পড়িয়া লাভ নাই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া ফামান নামাজ এই নামাজ যদি নামাজের লাগান নামাজ হয়ে যায় মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ আল্লাহ রাসূল ফরমাইয়া নামাজ যদি নামাজের মতো নামাজ হয় নামাজ যদি আল্লাহর হুকুম মতো নামাজ হয় নবীজির সুন্নাত মতো নামাজ হয় মসজিদ ওয়ালা নামাজ যদি হয়ে যায় জামাত ওয়ালা নামাজ যদি হয়ে যায় সহিহ শুদ্ধ নামাজ যদি হয়ে যায় তাহলে আল্লাহ রাসূল ফরমাইয়া কানাত লাহু নূরা এই নামাজ কিয়ামতের ময়দান যেদিন কবর থেকে উঠিয়া মানুষ যাইব আন্দার হাসরের ময়দান হইব ছাঠিয়াল ময়দান হয়ে যাইব গিয়া ওদিন যেদিন সে কোনো আলো ব্যতীত চলতে পারত নাই ওদিন তার নামাজ তার লাগি এক নূর রুটি বনি যাইব গিয়া ও বুরহানা কিয়ামতের ময়দানও তার লাগি তার নামাজ আপনার জান্নাতের একটা রেজিস্ট্রেশন দলিল বনি যাইব গিয়া ও নাজাতা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানও তার নামাজ নাজাতের সবাব বনি যাইব নামাজ আল্লাহর সামনে হাজির দিব নামাজ দেখিয়া
আল্লাহ রাজা দিলাইবা মাল্লাম ইউহাফিজ আলাইহা যে মানুষে নামাজে হেফাজত করতো না আল্লাহর নামাজ বানাইয়া নামাজ পড়তো না মসজিদের লগন সম্পর্কিত নামাজ হইতো না জামাতের নামাজ হইতো না শুদ্ধ সহি নামাজ হইতো না মাল্লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরা তার নামাজ তার লাগি জুতি বনতো না ওয়ালা বুরহানা দলিল বনতো না ওয়ালা নাজাতা হে নাজাত কিয়ামতের ময়দানে হইতো না ওয়া কানা ইয়াউমাল কিয়ামা নবীজি ফরমায় যাই মানুষের কিয়ামতের হাসর হইব আল্লাহ রাসূল ফরমায় ওয়া কানা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে তার হাসর করে আল্লাহ করব মা কারুন ও ফিরআউন এবং কারুন এবং হামান বড় বড় কুফারে মুশরিকিন যারা তারা লাগি আল্লাহ হাসর করব ধরো মুসলমানের ঘরে জন্ম লইলাই নামাজ ঠিক করলাই না নামাজের মতো নামাজ বানাইলাই না ময়দানে মাহশরে যদি আদম কারুন আজম ফিরআউনের লগে তোমার হাসর হই যায় তাহলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নামাজের ট্রেনিং ছাড়া নামাজ বানানি ছাড়া নামাজ ফড়িয়া নামাজ হয় না সাহাবাই কেরামে নামাজ রে মশকরিয়া গঠন করছেন আমরা নামাজ রে রেওয়াজ মেনটেন করিয়া পড়ি প্রায় জায়গাত গেলে মানুষে কইন হুজুর খালি নামাজের ওয়াজ কোরআন এবং হাদিস আল্লাহ আল্লাহর রাসূলে যত ওয়াজ করছেন তার মধ্যে সবচেয়ে বেশি নামাজের ওয়াজ করছেন ও সুবহানাল্লাহ আর তোরা জোরে কই না সুবহানাল্লাহ কিন্তু এখন পর্যন্ত 1400 বছর বাদেও আমরার মধ্যে নামাজ ছাড়নেওয়ালা মানুষের সংখ্যাটা বেশ না কম আর জোরে মাতি না বেশি আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে নিশ্চয়তা শব্দ ব্যবহার করে কইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহ কইয়া নিশ্চয় আমি আল্লাহ কইয়ার ইন্না শব্দ ব্যবহার করছেন নিশ্চয়তা শব্দ ব্যবহার করছেন ইন্নাস সালাহ নিশ্চয় নামাজ আনিল ফাহশা ওয়াল মুনকার মানুষের সব নির্লজ্জ কাম তাকিয়া গুনার কাম তাকিয়া চুরি চামারি তাকিয়া সুদ ঘুষ থেকে মদ গাঞ্জা থেকে বেহায়া বেপনা থেকে অনলাইনে চলাফেরা থেকে ফেসবুকের গান্দামি তাকিয়া ড্রাগস খাবা তাকিয়া যত বাদ কাম আছে সারা বাদ কাম তাকিয়া মানুষের বাঁচানেওয়ালা তার একমাত্র সম্বল হইল নামাজ একবার কও না সুবহানাল্লাহ এই সাহাবায়ে কেরামে এই নামাজ পড়িয়া বাঁচিছেন না বাঁচিছেন না তোরা মাতেন না কেন আমরার উদ্দেশ্যবিহীন নামাজ আমরার উদ্দেশ্যবিহীন নামাজ আফসোস লাগে ট্রাকসর 10টা কেস যদিও ধরা খায় এর নাম টুকাইলে দেখা যায় 9টা আমি ফলানি না মাতেন না কেন আরে আমার এক্সপ্লেইন করো কিলা হারাইন দেখছো না কোনোদিন বেসাও কি আমার বেসাও চালায় আমার বেসাও ফাতারে চাইও না সবে আমার বেসাও একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আপনার আমারই একমাত্র আল্লাহর দিকে রুজু ছাড়া পৃথিবীর কোনো শক্তি বাঁচাইতে পারত না দুনিয়ার সুখ কিন্তু আমরা বাঁকা সুখ হয়ে গেছে নেরো মাইন্ড এবং নেরো আইডিয়া মানুষে আমরা দিকে দেখেন এই সময় কিন্তু আমরা আল্লাহর দিকে রুজু রাখবো আল্লাহ আল্লাহর দিকে তোমরা দৌড়াও ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন
আমি যখন সাহায্য করব শাহজালালের সামনে দুনিয়ার বাদশা দুলিশাত আপনার আমি যখন সাহায্য করব হয় দুনিয়ার মানুষ তোমরা একবার চিন্তা করি দেখো মাইনুদ্দিন চিশতির সামনে পৃথ্বীরাজের শক্ত ধ্বংস হযরতে মূসার সামনে ফিরাউনের শক্তি ধ্বংস ইব্রাহিমের সামনে নমরুদের শক্তি ধ্বংস মুহাম্মদের সামনে বারো পৃথিবীর শক্তি ধ্বংস এর লাগি দুনিয়ার শক্তিরে তোমরা ভয় পাইও না ঈমান এবং আমাল তোমরা সংশোধন করি নাও আমি উল্টা পাল্টা করিয়া দেখাই দিতাম পারবো কত আইলা কত গেলা তোমরা ভয় ভীতি নাই আমি আল্লাহ কইছি ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের ভয় ভীতির কোনো কারণ নাই ডর ভয় কোনো চিন্তা তোমরা নাই এই সৃষ্টি জগতের শীর্ষে তোমাদের অবস্থান থাকবে যদি তোমরা প্রকৃত ঈমানদার হতে পারো মুসলমান একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ